বিরোধীরা ভুল করল, এর ফল ভুগতে হবে। মন্ত্রিসভায় বিরোধী শিবিরকে কার্যত নারী বিদ্বেষী বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিরোধীরা মুখে ঝামা ঘষে দিয়েছে, এবার বাংলার মানুষ ঝামা ঘষে দিন বলে উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ অধিবেশন ডেকে দুদিন ধরে আলোচনা ও অনুরোধের পরও বিরোধীদের সমর্থন আদায় করতে পারেননি মোদী সরকার। 2/3 সমর্থন না মেলায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়নি লোকসভায়। এই ঘটনায় বিরোধী শিবিরকে দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মন্ত্রিসভায় বিরোধী শিবিরকে কার্যত নারী বিদ্বেষী বলে তোপ দেগে মোদী বললেন, বিরোধীরা ভুল করল, এর ফল ভুগতে হবে। সূত্রের খবর, বিলটি সংসদে পাশ না হওয়ায় শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী। জানান, বিরোধীরা ভুল করলেন, এর ফল ওদের ভুগতে হবে। দেশের মহিলাদের কাছে জবাবদিহি করতে হবে ওদের। শুধু তাই নয়, বিরোধীদের এই কার্যকলাপকে নারী বিরোধী পদক্ষেপ বলে তোপ দেগে মোদী বলেন, দেশের মহিলাদের আশায় জল ঢেলেছে ওরা। ওদের এই অপকর্ম দেশের প্রতিটি গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে দেশ এদের স্বরূপ জানতে পারে। অন্যদিকে শুক্রবার থেকে এনডিএ জোটের তীব্র সমালোচনায় একজোট হয়েছে বিরোধীরা। এবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল থেকে বিজেপির পতন শুরু হচ্ছে। উলুবেড়িয়া নির্বাচনী সভা থেকে তীব্র কটাক্ষ মমতার। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলা বিলের নামে 543 আসন বাড়িয়ে 850 আসন করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল ওরা, বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আমরা এখানে ইলেকশন থাকা সত্ত্বেও 21 জন সাংসদকে পাঠিয়েছি। আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি। আগামী দিনে বিজেপিকে হটাবো। মোদির পতন শুরু হয়েছে। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি। বাংলায় বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলাম পতন হবে। গতকাল থেকে পতন শুরু হয়ে গেছে, তো কাল মুখে ঝামা ঘষে দিয়েছে। এবার বাংলার মানুষ ঝামা ঘষে দিন। উল্লেখ্য, 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে উঠে পড়ে লেগেছিল মোদী সরকার, যার প্রথমটি ছিল লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। এই বিলের নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম। দ্বিতীয়টি ছিল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে বিরোধীদের অভিযোগ ছিল, মহিলা সংরক্ষণের মোড়কে ভারতের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। বিলটির বিরোধিতায় একজোট হয়ে বিরোধী শিবিররা এবার তোপ দাগলেন মোদী সরকারকে। ভোটাভুটি চলাকালীন বিলটির পক্ষে 298টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে 230টি। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন 528 জন সাংসদ। বিলটি পাশ করাতে প্রয়োজন ছিল 2/3 সমর্থন, অর্থাৎ 352টি ভোটের। তা না মেলায় শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বিলটি। উল্লেখ্য, 2023 সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনে 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। মোদী সরকারের লক্ষ্য ছিল 2011 সালের জনগণনার উপর ভিত্তি করেই আসন পুনর্বিন্যাস করার। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা। পাশাপাশি বিরোধীদের অভিযোগ, মহিলা সংরক্ষণের আড়ালে লোকসভার আসন পুনর্বিন্যাস করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেটারই বিরোধিতায় একজোট হয় ইন্ডিয়া শিবির। শুধু তাই নয়, 2023 সালে যে বিল পাশ হয়েছিল তা অবিলম্বে লাগু করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছে বিরোধী শিবির। হাই নিউজ নেটওয়ার্ক।